যে কেন ঈশ্বর আমাদেরকে ডেকেছে? আমাদের যোগ্যতা দেখে নয়, আমি আগে বললাম, আমাদের রং দেখে নয়, আমাদের হাইট দেখে নয়, আমাদের চুল দেখে নয়, আমাদের ফেস দেখে নয়, আমাদের বাবা মার কত স্ট্যাটাস বা কি টাকা আছে, আমরা টালির চালে থাকি কি ছাদ পেটানো ঘরে থাকি কি অ্যাডভেস্টারের ঘরে থাকি সেটা দেখে নয়, আমি কত পড়াশোনা করেছি সেটাও দেখে নয়, আমার মা বাবা কত শিক্ষিত সেটাও দেখে নয়। কি জন্য ডেকেছে? এই কারণে রেখেছে, ঈশ্বর বলছে তোমরা এক নির্বাচিত জাতি। নির্বাচন মানে জানো? ভোট, সিলেক্টেড, তাই না? ইংলিশে কি বলে? সিলেক্টেড। অনলাইন বাক্য বলছে তোমরা এক নির্বাচিত জাতি। এইটারই শেষ পদটা দিয়ে দাও। তোমরা এক, পাশের লোককে বলো তোমরা এক নির্বাচিত জাতি, রাজকীয় যাজক গোষ্ঠী। যাজক মানে কি জানো? পুরোহিত। তাহলে তোমরা খারাপ কাজ ছেড়ে এগুলো হতে পারো, তাই তিনি বলছে রাজকীয় পুরোহিত গোষ্ঠী। তিনি বলেনি মন্ত্রীর, কি বলছে? রাজকীয়। বলো রাজকীয় পুরোহিত গোষ্ঠী। আর কি বলছে? পবিত্র জাতি। কি লেখা আছে এখানে বোন? এই জায়গাটা পড়ো, কি লেখা আছে? পবিত্র জাতি। এবার পুরোটা জোরে পড়ো। পবিত্র জাতি, তারপরে কেন কি লেখা আছে? যেন যেন তোমরা তাহার গৌরব প্রকাশ করো। এটা জোরে বলে, বলে যেন তোমরা তাহার গৌরব প্রকাশ করো। তারপরে পড়ো, তিনি তোমাদিগকে অন্ধকার হইতে তাহার আশ্চর্য আলোকের মধ্যে আহ্বান করিয়াছে। যিনি তোমাদিগকে কি হইতে? অন্ধকার হইতে। তারপরে কি লেখা আছে? তাহার আশ্চর্য আলোকের মধ্যে। দেখো তো, আলো লেখা আছে না আশ্চর্য আলো লেখা আছে? আশ্চর্য আলো। নাকি আলো লেখা আছে? আশ্চর্য আলোকে। আশ্চর্য আলো। আচ্ছা, আলো আর আশ্চর্য আলোর মধ্যে তফাৎ কি? আর আশ্চর্য আলো মানে কি? নো নো, স্পেশাল, তাই না? যেটা 10 জনের মাঝখানে তোমাকে দেখে চকচকে লাগবে। আমি গ্ল্যামারাসলি বলছি না। 10 জন যাবে আর ঈশ্বর বলবে এ আমার বান্দা আছে, একে আমি চিনি, একে ডাক, কারণ এ আমার লোক আছে, একে আমি চিনি। অর্থাৎ স্পেশাল আলো, আশ্চর্য আলো তোমার মধ্যে থেকে ঠিকরে বেরিয়ে আসবে। হালেলুয়া। তারপর পড়ো, অর্থ ঈশ্বর আমাদের অন্ধকার থেকে আলোয় ডেকেছে তার গৌরব বহন করার জন্য। ঈশ্বর আমাদেরকে অন্ধকার থেকে কিসে ডেকেছেন? আলোয় ডেকেছেন। কেন ডেকেছেন? শুধু চাঙ্গাই নেওয়ার জন্য? শুধু গান শোনার জন্য? তার গৌরব প্রকাশ করার জন্য। হালেলুয়া। তৈরি হও, প্রভু তোমাকে তৈরি করবে। হালেলুয়া। প্রভু তোমার সাথে কথা বলবে, ঠিক আছে? তৈরি হও, নিজের জীবনকে দাও বোন, প্রভু তোমার সাথে কথা বলবে। তোমার লাইফের সকল সমস্যা প্রভু জানে। প্রভুর কাছে দিয়ে দাও নিজেকে, দিয়ে দাও নিজেকে। যেখানে আটকে যাচ্ছ দিয়ে দাও প্রভুকে, বলো যে প্রভু এই জায়গায় আমি আটকে গেছি, প্রভু আমাকে ক্লিয়ার করো জিসাস। তিনি ক্লিয়ার করবে। তিনি ক্লিয়ার করার জন্য এসছে। আমায় পাঠিয়েছে, আমাদেরকে পাঠিয়েছে। কেন? মানুষকে পাঠায়। কেন পাঠায়? আজকে সরকার নিজে আসে না, ঝাড়ুদার পাঠায় রাস্তা পরিষ্কার করার জন্য। কেন? আমার সিভিলিয়ানরা যাবে, আমার জাতিরা যাবে, আমার মানুষরা যাবে, যাতে রাস্তা পরিষ্কার থাকে। আমরা হলাম সেই ঝাড়ুদার যে ঈশ্বরের, তোমাদের রাস্তাকে ঈশ্বরের নামে আমরা পরিষ্কার করে দিই। হালেলুয়া। কেউ গালি দেয়, কেউ আসনে বসায়, কেউ বলে ধর্ম পরিবর্তন করতে এসছি, কেউ বলে জীবন পরিবর্তন করতে এসছি। আমার যায় আসে না। এই চেয়ার আর গালি দুটোই আমার কাছে চিকলেটের মতন। চুইনগাম দেখেছো? চিবালাম, থু, ফেলে দিলাম। কালকে যদি চেয়ার নাও আসে, ডোন্ট ওয়ারি, গাছতলায় দাঁড়িয়ে প্রিচ করব, একইভাবে প্রিচ করব, একইভাবে হিল করব, একইভাবে মানুষকে চেঞ্জ করব, একইভাবে মানুষকে প্রভুর আলো দেখাবো। কারণ আমি জানি আমি যেখানে দাঁড়াবো, আমরা যেখানে দাঁড়াবো, খ্রিস্টের আলো সেখানে আসবে। গাছতলা হোক, বেলতলা হোক, ফুলতলা হোক, সিট হোক, চার্চ হোক, যেখানে হোক, এনিওয়্যার যেখানে যাব, সেখানে ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। আমেন, হালেলুয়া। আমি তোমাদের রিয়েলি বলছি, প্রভুকে দিয়ে দাও নিজেকে। কতদিন এইভাবে চলবে? দিয়ে দাও। অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো, আর কেন কষ্ট করবে? দিয়ে দাও। তোমার দ্বারা তোমার পরিবার উদ্ধার পেয়ে যাবে বোন। তোমার দ্বারা তোমার এরিয়া প্রাউড ফিল করবে।
যদি একবার তুমি আলো পেয়ে যাও না, এই জায়গাটা আলো পেয়ে গেছে, দেখো সবার দৃষ্টি এই জায়গাটা আছে, ওই জায়গাটা আছে, আর অন্য দেওয়ালে কিন্তু নেই অতটা। এই 3টে জায়গায় আছে, কেন জানো? এই 2টো লাইট নিভিয়ে এই জায়গাটা আলো মারো, দেখবে সব পোকারা ওইদিকে যাবে, চোখ ওইদিকে কেন যাবে? আলো ওইদিকে আছে। নিজেকে আলোর মধ্যে ঢুকিয়ে আলোকে টেনে নাও নিজের মধ্যে, দৃষ্টিকে টেনে নাও নিজের মধ্যে থেকে। হালেলুয়া। সবাই বসে আছে কেন এত রাত্রেবেলা, এত ক্লান্তির পরে তোমরা এসছো কেন? আমার গান শোনার জন্য না, আলোকে টেনেছি বলে আমার মধ্যে। হালেলুয়া। আলো দেখতে এসছো, লোকে বুঝবে না তোমার মধ্যে তুমি কতটা খ্রিস্টকে জানো, তোমার মধ্যে ক্ষমতা দেখবে, খ্রিস্টের ক্ষমতা কি আছে, তোমাকে ডেমনস্ট্রেট করতে হবে খ্রিস্টের ক্ষমতা। হালেলুয়া। তুমি যতই বাক্য পড়ো, যতই ভালো কিছু জানো, যতই থিওলজি জানো, যতই তুমি বাক্য পড়ে পুরো মুখস্থ করে তুমি শেষ করে দাও, লোকে বুঝবে না। লোকে বলবে আমার জীবনকে বদলে দেখাও, প্রমাণ চাই। আজকে টেস্টিমনি হয়েছে, মানুষের জীবন বদলেছে, সাক্ষ্য হয়েছে বলে আবার তারা আমাকে ডেকেছে। যদি না হতো তাহলে ডাকতো না, অন্য কাউকে ডাকতো। ওই জায়গায় নিয়ে আসো বোন। এরকম একটা সিট শুধু পরমের জন্য নয়, তোমার জন্য ওয়েট করছি। হালেলুয়া, হালেলুয়া। একদিন আমিও তোমার মতন এরকম বসে থাকতাম, আর এই সিটে অন্য কেউ বসে থাকতো। ওই তোমার জায়গা থেকে এই সিটে আসতে আমার 6টা বছর সময় লেগেছে। এমনি আসলে 1 সেকেন্ডও লাগবে না। আমার যোগ্যতা প্রমাণ করে আসতে 6টা বছর সময় লেগেছে। প্রমাণ করো নিজেকে, প্রমাণ করো তুমি তার মেয়ে, প্রমাণ করো তুমি তোমার বাবা মার মুখ উজ্জ্বল করো, তোমার পরিবারের মুখ উজ্জ্বল করো। কি হচ্ছে না হচ্ছে, কোথায় কে খাচ্ছে, কোথায় কে খাচ্ছে, কার সঙ্গে মিশছে, কে কার সঙ্গে ধরছে, কাকে ছাড়ছে, কে কার সঙ্গে সম্পর্ক, ভুলে যাও, কাট করে দাও, আড়াল করে নাও নিজেকে। যখন বেরোবে বাঘের বাচ্চা হয়ে বেরো, আমি তোমাকে বলছি রিয়েলি। যখন বেরোবে তখন চার্চের গর্বের কারণ হও, যাতে দাদারা বলে যে আজকে আমি নেই, আমরা নেই, অন্য কোথায় গেছি। তোমরা প্রার্থনা নেবে, বর্ষার কাছে যাও। হালেলুয়া। কেন? তোমরা বর্ষার কাছে যাও, বর্ষা তোমাদেরকে সুস্থ করে দেবে, চাঙ্গাই দিয়ে দেবে। হালেলুয়া। বর্ষা তোমাকে কাউন্সেলিং দেবে। হালেলুয়া। বর্ষায় প্রিচিংটা করতে পারবে। হালেলুয়া। আমি অনলাইন কেউ বলছি, যারা শুনছে, প্রুফ করো নিজেকে। অনেক হয়েছে, অনেক কষ্ট করেছো, অনেক কেঁদেছো, অনেক লাইফে হেল্ড হয়েছে, অনেক মুখ ঝামটা শুনেছো, মানুষের দয়ায় বেছো না। তুমি গরু ছাগল নয়, আমরা কেউ গরু ছাগল নয় যে অন্যের সাহারা নিয়ে বাঁচবো, আমরা অন্যকে সাহারা করবো। হালেলুয়া। ওঠো আর প্রমাণ করো যে খ্রিস্ট তোমাকে ডেকেছে। আমি প্রেয়ার তোমাদেরকে দিয়ে যাব। বলো নিজেকে প্রতিদিন যে প্রভু আমি জানি তুমি আমায় ডেকেছো। একটা ব্যক্তি ধরো আমি প্রতিদিন যাচ্ছি, তুমি প্রতিদিন আমার সঙ্গে দেখা হচ্ছে আর বলছো পরমদা তুমি আমায় ডেকেছো, আমি কিন্তু যাবো। পরমদা তুমি ডেকেছো, আমি কিন্তু ডাকিনি তোমাকে। তুমি বারবার বলছো পরমদা আমায় ডেকেছো যাবো, আমি ডেকেছো যাবো, আমায় ডেকেছো যাবো। একদিন বাধ্য আমি বলবো আচ্ছা ঠিক আছে তুমি আসো। বলবো না? তাকে পাগল করে দাও। বলো প্রভু আমায় ডেকেছো, আমি যাব। প্রভু আমায় ডেকেছো, আমার লাইফ চেঞ্জ করো। প্রভু আমায় ডেকেছো, আমি তোমার কাজ করব। প্রভু আমায় ডেকেছো, আমি বড় কাজ করার জন্য এসেছি। আমি শুধু চাঙ্গাই নেওয়ার জন্য বসে না, আমি চাঙ্গাই করনেওয়ালা হব, আমি শুধু লেনেওয়ালা হব না। বলো একদিন তোমার হাতের মধ্যে তোমার চাঙ্গাই এবং এতগুলো মানুষকে চাঙ্গাই করার বরদান তোমার হাতে থাকবে। সেদিন মাথায় হাত ঠেকাবে, প্রথম তোমার এক্সপিরিয়েন্স হবে। যখন মাথায় ঠেকাবে সে এসে তোমায় বলে বর্ষা তুই প্রার্থনা করলে আমি সুস্থ হয়ে গেলাম কি করে। সেই দিনটা অনেক সুখের দেখবে। নিজের চাঙ্গাই পাওয়ার থেকে অন্য কাউকে সুস্থ করা, অন্য কাউকে আলো দেখানো, অন্য কাউকে লাইফ চেঞ্জ করা অনেক 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 সুখের। হালেলুয়া। আমি ছোট্ট একটা টেস্টিমনি দিই। আমরা দুর্গাপুজোর সময়ে নবমীর দিনকে, সম্ভবত 30 তারিখ, ওটা নবমী না অষ্টমী ছিল আমি জানি না, কিন্তু ওই সময়ের মধ্যে ছিল অষ্টমী না। 30 তারিখে আমরা একটা চার্চে যাই প্রোগ্রাম করতে। একটা বাচ্চা এসেছিল, বাচ্চাটা জন্ম বোবা এবং অটিস্টিক বাচ্চা, মানে নড়াচড়া করতে পারে না। ছবিটা আছে তোমার কাছে? না, নড়াচড়া করতে পারে না, মানে নড়া মানে কি হাত পা বেঁকে গেছে, মুখ থেকে লোল পড়ে, পাগল হলে যাকে তাকে মেরে দেয়। ওই বাচ্চাকে ডাক্তার ঠিক করতে পারছে না, বাচ্চাটা নিয়ে আসলো, ওর মা এসে কাজ, ওর মা যখন প্রথম আমাকে দেখলো, মা এসে আমাকে দেখে না এরকম হাঁটুতে চলে এসছে এইভাবে, আর এসে আমায় বলছে পরমদা আমার ছেলেকে বাঁচাও। তখন আমার মনে হচ্ছে প্রভু আমি কি করে একটা ছেলেকে বাঁচাতে পারি, আমি দুর্বল প্রভু গো, আমি কি করে বাঁচাতে পারি। কিন্তু তার মার বিশ্বাস দেখে আমি প্রভুকে বললাম প্রভু একটা অসহায় মায়ের কান্না আমার সামনে হয়েছে, এটা অসহায় মায়ের প্রার্থনা আর শয়তানের উত্তর না দেওয়ার মধ্যে যুদ্ধ হবে প্রভু।
আর এই যুদ্ধে আমি তোমার সঙ্গী প্রভু গো। আমি তোমার সেই মুখপাত্র যার দ্বারা তুমি কাজ করবে। যদি বাচ্চাটা সুস্থ হয় প্রভু তুমি জিতে যাবে, তুমি জেতাও। আমি প্রার্থনা করে তখনও সুস্থতা দেখতে পারিনি, প্রার্থনা করে আমি বাড়ি এসেছি আর একটা ঘোষণার বই দিয়েছিলাম যেটা তোমাদেরকে দেব। কালকে না কবে ফোন আসলো? পরশুদিনকে না? পরশুদিনকে পাঁচটার আমি যেখানে হোটেলে ছিলাম ধূপগুড়িতে শুটিং করার সময়, হোটেলে আমাকে 4-5 দিন ধরে ফোন করছে ওই চার্চের পাস্টার আমায় ফোন করবো যে পরম ভাই। আমি কি বলে, তুমি প্রার্থনা করে গেছিলে, 3 দিন আগে ওই বাচ্চাটা কথা বলতে শুরু করেছে। হালেলুয়া। 3 দিন আগে ওই বাচ্চাটা কথা বলতে শুরু করেছে। এই বাচ্চাটা লোল পড়তো, ওই যে বললো পিপি পেশেন্ট, তাই না? সিপি পেশেন্ট। তার মা বাবা ছেড়ে দিয়েছে, এই বাচ্চা জন্ম থেকে এরকম সারা জীবন এইভাবে চলবে। আজকে তোমরা লাইভ এখানে দেখছো, অনেকে আছে যারা নাকি লাইভ টেস্টিমনি, লাইভ তাদের লাইভ বদলেছে। কখনো শুনবে জিজাস তোমাকে ডেকেছে? বলো হ্যাঁ। সৃষ্টির শুরুতে কে ডেকেছে? ঈশ্বর। তুমিও যিশুকে ডেকেছো। তোমার নিজের লাইফে একটা প্ল্যানিং আছে, কিন্তু আর একটা প্ল্যানিং যিশুকে তুমি জানো, তোমার বাবা মা কিন্তু জানে না, আসেনি। বি প্র্যাকটিক্যাল। এখানে অনেক পরিবার থেকে, একটা পরিবার থেকে একজন প্রভুর জন্য এখানে বসেছে, তাই না? কারোর বাবা জানে না যিশুকে, কারোর মা জানে না যিশুকে, কারোর বাড়ির লোক জানে না, কিন্তু একই বাড়ির মধ্যে তোমরা আছো। তুমি যিশুকে ডেকেছো, যিশু তোমাকে ডেকেছে, কিন্তু বাড়ির লোক তোমাকে ডেকেছে। বুঝতে পারছো? বাড়ির লোক বলছে আমার মেয়েটা, আমার ছেলেটা বড় হয়ে এই কাজ করবে, আর তুমি বলছো বড় হয়ে প্রভু আমি তোমার পথে চলবো। আর তোমার বাড়ির লোক ঠিক করে রেখেছে আমার মেয়ে বা আমার ছেলে বড় হয়ে এই পথে চলবে। দুটো ডাকের মধ্যে হাত কিন্তু কটা? দুটো। বুঝতে পারছো? একটা পা এদিকে এই ডান পা বলছে আমি এদিকে যাবো, বা পা বলছে ওইদিকে যাবো, কি হবে? বডি মাঝখান থেকে ছিঁড়ে যাবে, তাই না? তার মানে একটা ডাক যিশু তোমায় ডেকেছে, একটা ডাক তুমি যিশুকে ডেকেছো, কিন্তু আর একটা ডাক তোমার বাড়ির লোক তোমার এগেইনস্টে ডাকছে। কেমন করে ডাকছে? হবে না তোর দ্বারা। পড়াশোনা করছিস না তো পরীক্ষায় ডেফিনেটলি ফেল করবি। যেখানে ছিলিস সেখানে ভালো ছিলিস, কেন আবার প্রভুর কাছে যাচ্ছিস? একটা ডাক বাড়িতে তোমাকে অলরেডি ডাকা হয়ে গেছে, তোমার কাকুরা, তোমার দাদুরা, তোমার পূর্বপুরুষরা। একটা ডাক, আমি ডিপলি ঢুকবো না, তোমরা বুঝে যাবে, বুদ্ধিমান তোমরা বুঝে যাবে, অনলাইনও তাই বুঝে যাবে। একটা ডাক তোমার বাড়ির লোক তোমাদের এগেনস্টে, তোমাদের এগেনস্টে এখন, কিন্তু ভালোর জন্য, তোমাদেরকে ভালো করার জন্য ডেকেছিল, কিন্তু এখন এগেনস্টে হয়ে গেছে। তোমাদের ডাক, যিশুর ডাক, তোমার বাড়ির লোকের ডাকের মধ্যে 3টে লড়াই হচ্ছে। তোমাদের ফরে কে আছে? বলো জিসাস। কিন্তু বাড়ির লোক কিন্তু বহুদিন ধরে ডেকে গেছে। মনে রাখবে, একটা দেওয়ালে যখন অতিরিক্ত রং করা হয়, তারপরে যখন ধরো 12 বার রং করলাম, কি 10 বার কি 11 বার রং করলাম, এবার 12 বারের বেলা তুমি একটা রং করতে গেলে আর রং ধরবে না। কেন জানো? অনেকগুলো রং করা হয়ে গেছে। তোমায় কি করতে হবে জানো? পুট্টি করতে হবে, আবার নতুন করে। কি আঙ্কেল? দেওয়ালটায় চটাতে হবে, চটিয়ে 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 আবার প্লাস্টার করতে হবে, আবার সিমেন্ট করতে হবে, প্যারিস করতে হবে, প্রাইমার দিতে হবে, তারপরে তোমার মন মতন রং তুমি সেট করো। মনে রাখবে, মেকআপ না তুলে কিন্তু ফার্দার মেকআপ করা যায় না। ও ভালো জানে, মেকআপ আর্টিস্ট, তাই না? একটা মেকআপের উপর পাফ করা যায়, টাচ আপ করা যায়, ওটা কিছু সময়ের জন্য। যে মেকআপটা ওরা করেছিল আজকে, যদি বলতাম কালকে শুটিং আছে আবার, ওরা সেম মেকআপে বসে থাকতে পারতো না, স্কিন নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো? তোমাদের বাড়ির লোক, সোসাইটি, স্কুল, কলেজ, বন্ধু বান্ধব যাদের সঙ্গে মিশছো, তারা একটা অলরেডি মেকআপ তোমাদেরকে করিয়ে দিয়েছে। ওটা না তুলে কি করে তোমরা যিশুর মেকআপ গ্রহণ করবে? আমার কথা বুঝতে পারছো? তাহলে কি করতে হবে? মেকআপটাকে আগে তুলতে হবে। কি করে তুলতে হবে? তারও আছে। এই তোলা, ধরা, ছাড়া সমস্ত কিছু, এই যুদ্ধটা হাতের যুদ্ধ নয়। বলো হাতের যুদ্ধ নয়। কাউকে গালি দেওয়ার যুদ্ধ নয়, কারোর বিরোধ করার যুদ্ধ নয়। এই সম্পূর্ণ লড়াই তোমার সঙ্গে, তোমার মুখের সঙ্গে ওই আত্মিক যে শয়তান আছে, সেই যুদ্ধ হবে।
আর এই যুদ্ধের অস্ত্র কি জানো? বলো মুখের কথা। বলো মুখের কথা। তোমাকে প্রতিদিন সকালবেলা করে ঘোষণা করতে হবে। কি ঘোষণা করতে হবে? দেখাচ্ছি আমি। বলতে হবে, আমি আমার জীবনের বিরুদ্ধে করা সমস্ত শয়তানি চুক্তি প্রভু যিশু নামে বাতিল করছি। হালেলুয়া। আমরা যা শুনছি, আমরা যা দেখছি, আমরা যা বলছি, আমরা কি করছি জানো? রিসিভ করছি। বলো গ্রহণ করছি। কি করছি? এই যে বইটা পড়ছি, কি দিয়ে পড়ছি? না, পড়ছি মুখ থেকে। কি দিয়ে দেখছি? তার মানে কতগুলো অঙ্গ কাজ করছে এখানে? মুখ, চোখ, হাত, ব্রেন, মন। কটা হলো? আবার ফার্স্ট থেকে। মুখ, চোখ, ব্রেন, হাত, মন। কটা হলো? 5টা অর্গান দিয়ে আমরা রিসিভ করছি, গ্রহণ করছি এতগুলো জিনিস। হালেলুয়া। একটা অর্গান ফেল করলে আর একটা অর্গান ধরে নেবে, ঠিক? বুঝতে পারছো? বুঝতে পারছো? একটা অর্গান ফেল করলে আর একটা অর্গান ধরে নেবে। তার মানে তোমার যখন মুখস্থ হয়ে যাবে, তুমি না দেখলে তুমি মুখস্থ করে বলে দিতে পারবে। প্রার্থনা তোমরা এখন কি দেখে বলো? না, মনে মনে বলো, মুখস্থ করে বলো বা মনে মনে বলো। তার মানে কি তোমরা প্যাটার্নটা তোমাদের মুখস্থ হয়ে গেছে। তোমরা যা বলো প্রার্থনা কাজ দেয় না? দেয় তো, দেখতে হয় না। তার মানে কি তোমাদের সমস্ত অর্গান ওর মধ্যে চলে গেছে। মনে রাখবে, তোমরা যা দেখছো সেটাই গ্রহণ করছো, কিন্তু সেটাই তোমাদের লাইফে হচ্ছে। ওই জন্য স্বামী বিবেকানন্দ নাম শুনেছো তো? তিনি বলতো, আবার লাইফ ইজ হোয়াট এভার মেক্স থট ইট। মানে আমরা যা চিন্তা করি সেটাই আমাদের জীবন। যা দেখি সেটাই রিসিভ করি। তুমি মন্দ জিনিস দেখো, তোমার লাইফ হবে। একটা বাচ্চাকে ধরো ডান্স করে, ওরা ডান্স করে তো, ওদেরকে একটা ভালগার তুমি ডান্স দেখাও, খারাপ ড্রেস পরে মেয়েরা ডান্স করছে, ওদেরও মন চাইবে যে আমি একটুখানি ডান্স করি। বুঝতে পারছো? কেন? রিসিভ করছে তো ওটা। ওই জন্য যারা বাবা মা, আমি শিক্ষা দিচ্ছি, বলছি, যারা বাবা মা আছেন, যারা বাচ্চা আছে, খুব সাবধানে দেখবেন তারা মোবাইলে কি দেখছে। আপনার জানা উচিত, আপনার এটা ওয়াকিবল থাকা উচিত, আপনার ছেলে মেয়ে কার সঙ্গে মিশছে, স্কুলে কলেজে কার সঙ্গে মিশছে, কোন বন্ধুর সঙ্গে মিশছে। মেয়ে বলছে, মা আজকে আমার টিউশন আছে, আমার আসতে দেরি হবে। লোকে বলবে, মেয়েকে এত চোখে চোখে রেখে শোনায়। বলে চোখে চোখে রাখুন, মেয়ে পালিয়ে যাওয়ার আগে চোখে চোখে রাখুন। সমাজের নিয়মে চলবেন না। সমাজ বলবে, আরে মেয়েকে স্বাধীনতা দিচ্ছ না, মেয়ের ওপর বোঝা কেন করছে? আমি বলছি বোঝা নয়, চোখে চোখে অ্যাটলিস্ট ওয়াকিবহল থাকুন। আপনার মেয়ে, আপনার ছেলে কার সঙ্গে মিশছে, মোবাইলে কি দেখছে, স্কুলে কার সঙ্গে মিশছে, আপনি জানেন না। আপনার আড়ালে আপনার মেয়ে, আপনার ছেলে, ছোট ছোট সন্তানগুলো কোন আত্মা কার দ্বারা তাকে নষ্ট করে দিচ্ছে আপনি জানেন না। বুঝতে পারছেন? এখন ছোটবেলায় মনে হবে বাচ্চা আমার সঙ্গে বসে লুডো খেলছে, সেই বাচ্চাই 16 বছর, 15 বছর, 20 বছর পর গিয়ে দেখবেন রাস্তায় মোড়ে তাসের আড্ডায় ঢুকে গেছে। এখন মনে হবে বাবার সঙ্গে তাস খেলছে, ইজি খেলা, অনেকে খেলে না, তাস খেলছে, এখন ইজি খেলা। ওই বাচ্চায় 30 বছর পর ওই তাসের জায়গায় জুয়ায় ঢুকে গেছে। আপনি বুঝবেন না। আমার কথাগুলো খারাপ ভাববেন না, কিন্তু আমি প্র্যাকটিক্যালি বলছি, এগুলো হয়। বাচ্চাকে ছোটবেলা থেকে ধরে রাখুন। শাসন মানে এমন নয় তাকে লাঠি মেরে শাসন করতে হবে না। অ্যাটলিস্ট জানুন আমার মেয়েটা কি করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কোন টিউশনে যাচ্ছে। আপনি একবার টিউশনে গিয়ে আপনি চলে আসছেন আর বলছেন তুই সবার সঙ্গে চলে আসবি না। অ্যাটলিস্ট যদি সপ্তাহে 5 দিন টিউশনে যায়, আপনি 3 দিন কি 2 দিন যান। আপনি জানুন, স্যারকে বলুন, স্যার ও কি ভালো করে পড়াশোনা করছে, ও কার সঙ্গে মিশছে, আমি একটু দেখতে চাই যে আমার মেয়েটা কাদের সঙ্গে মিশছে। পার্সোনালি যান। তারা অনলাইনে মোবাইলে স্টাডি করছে, আপনি দেখছেন, মোবাইল কিনে দিয়েছেন, তারপরে তারা গেম খেলছে। গেমের বাইরে কিন্তু অনেক খারাপ খারাপ অ্যাড আসে গেমের মধ্যে। বুঝতে পারছেন? আপনি দেখুন আপনার ছেলে মেয়ে মোবাইলের মধ্যে কি দেখছে। আপনি বলুন, দেখি তুই অনলাইনে কি গেম খেলে, চলো আজকে আমিও তোর সঙ্গে খেলবো। দেখুন কি স্টোর করা আছে, কোন ছবি ডিলিট করে দিচ্ছে। আপনি রিসাইকেল বেনে গিয়ে দেখুন যে আপনার ছেলে কি ব্রাউজ ফিচার্সে, দেখুন আপনার ছেলে বা আপনার মেয়ে কি কি সার্চ করেছে ইউটিউবে, গুগলে, দেখুন এগুলো। একদিন লজ্জা লাগবে আপনার যে আমার ছেলে আমার মেয়ে এত অধঃপতনে চলে গেছে, পরের দিন শাসন করুক। একদিনের লজ্জা
আপনার ছেলেকে কিন্তু ভালো জায়গায় দাঁড় করিয়ে দিতে পারে। আমি বলছিলাম লাঠি দিয়ে শাসন, আপনার হাতে ক্ষমতা আছে, ক্ষমতা দুটো আছে। কোথায় আছে? আপনার হাঁটুতে, আপনার মুখে। যখন ছেলে মেয়ে ঘুমিয়ে আছে তার মাথায় হাত দিয়ে বলুন, প্রভু যিশু নামে এর মধ্যে যা শয়তানি বন্ধন আছে আমি ভাঙলাম যিশু নামে। আপনি উপবাস করে বলুন, সন্তানের মাথা হাত দিয়ে বলুন, যখন সে ঘুমাচ্ছে, সে ঘরের উঠছে খেলাধুলা করে টিউশন থেকে, দেখবেন এই আমার সঙ্গে আয়। আপনি হাঁটুতে বসছেন, তাকে হাঁটুতে 5 মিনিটের জন্য বসান, বলুন যে যিশু নামে এর মধ্যে সমস্ত শয়তানি বন্ধন ভেঙে যাক যিশু নামে। একদিনে ভাঙবে না, ভাঙবে তো নিশ্চয়ই। আজ এই পাঁচিলটায় হাতুড়ি মারলে একসঙ্গে ভাঙবে না, 3 দিন মারুন, ভেঙে পড়ে যাবে। এত বড় বাড়ি একটা হাতুড়িতে ভাঙবে না, 1 সপ্তাহ 10টা লেবার লাগিয়ে ভাঙতে থাকুন, 10 দিনের মাথায় পুরো বাড়ি ধসে পড়বে। তাই নয় কি? আমি সব মা বাবাদেরকে বলছি, যদি বাচ্চাদেরকে ভালো পথে দেখতে চান, ভালো জায়গায় রেজাল্ট ওরিয়েন্টেড লাইফ দেখতে চান, তাহলে আপনারা জানুন যে আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে। পাসওয়ার্ড দিয়ে রাখছে, আপনি পাসওয়ার্ড নিন, সমস্ত কিছু দেখুন। হালেলুয়া। আপনি একা ঘোষণা করছেন না, আপনার সন্তানের জন্য স্বর্গদূত, ইউনিভার্স, স্বর্গ, প্রভু যিশু, পবিত্র আত্মা সবাই মিলে ঘোষণা করছে তার আত্মা যেখানেই বাধা আছে মুক্ত করতে বাধ্য শয়তান। হালেলুয়া, হালেলুয়া। আপনি প্রতিদিন বলতে পারেন যে আমি ঘোষণা করছি আমি আমার জীবন ও দেহ, মন, আত্মা, বুদ্ধিকে প্রভু যিশুর কাছে পুনরায় উৎসর্গ করছি। আপনি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে নিজের দেহ, মন, আত্মা, বুদ্ধি, রক্তকে যিশুর কাছে উৎসর্গ করে দিন, দিন প্রতিদিন। আরে একদিন তো যিশু গ্রহণ করবেই, তাই নয় কি? নাম্বার তো একদিন আসবেই, মেরা নাম্বার তো আয়েগা একদিন, না আসবে তো একদিন। তারপরে কি বলছে? আমি ঘোষণা করছি যিশুই আমার জীবনের একমাত্র শাসক। আমি ঘোষণা করছি আমি আমার জীবন, ভবিষ্যৎ ও ভাগ্য প্রভু যিশুর হাতে সমর্পণ করছি। আপনি বলুন, আমি ঘোষণা করছি আমার বোনের জীবন, ভবিষ্যৎ এবং ভাগ্য আমি প্রভু যিশুর হাতে সমর্পণ করলাম। বলুন, ও সেই পথেই যাবে, ও যাবে এইভাবে, এইভাবে। ওকে প্রভু ধাক্কা মেরে আবার এখানে বোঝাই, বস চুপ করে, তোর মা ঘোষণা করেছে, বেরোতে পারবি না। বুঝতে পারছেন? ও যাবে বন্ধুদের সঙ্গে। ওটাও তো ছোট জায়গা দেখাচ্ছি, আমি ওর বন্ধুদের দেখাচ্ছি, ঠিক আছে? চল আজকে একসঙ্গে আমরা না ঘুরতে যাব, সিনেমা দেখতে যাবো, ঠিক আছে? যাচ্ছি। হঠাৎ করে এমন না শরীরটা ভাল লাগছে না, তুমি বলো তুমি যাবে না? না আমার শরীরটা কেমন লাগছে, তুই চলে যা। বলে না, যাওয়াই ক্যান্সেল। ও চলে গেল, আমি বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে আমার পেট ব্যথা হলো, আমি বসে থাকলাম। মাকে বললাম, মা আমার পেট ব্যথা করছে। ঘরে কাঁদছি, পেট ব্যথা করছে। বলে কি হয়েছে? আমার বন্ধুর সঙ্গে আজকে সিনেমায় যাওয়ার কথা ছিল। আর মা লুকিয়ে হাসছে, কেন? তুই পারবি না যেতে। আমি ঘোষণা করে তো আটকানো পথ বন্ধ করে দিচ্ছি। হালেলুয়া, হালেলুয়া। আপনি ঘোষণা করুন। আপনি জানেন না আপনার ছেলে মেয়ের মত কখন বদলে যাবে। সব থেকে বড় পাওয়ার আপনার মুখের পাওয়ার, যে মুখ থেকে ঈশ্বর সব সৃষ্টি করেছেন। সৃষ্টির শুরুতে তিনি কি বললো? আলো হোক, আর আলো হলো। তার মানে যদি ঈশ্বর তার পৃথিবীকে মুখের কথা আলোকিত করতে পারে, আপনি পারেন না আপনার ছেলের জীবনকে আলোকিত করতে? হ্যাঁ, আপনি পারেন না আপনার ফ্যামিলিকে আলোকিত করতে? একটা মেয়ে, ভালো করে শোনো, খুব খারাপ একটা ঘটনা ছিল, লাইফ কি করে চেঞ্জ হয় দেখো। একটা মেয়ে, ইয়াং মেয়েটা ভালো ছিল, স্কুলে পড়তো, কলেজে পড়তো। মেয়েটা কলেজে পড়তে পড়তে খারাপ পয়সা কামানোর জন্য কিছু খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, আমি সরাসরি বলছি তোমরা যদি বুঝতে সুবিধা, তার দেহ দিয়ে খারাপ কাজ করতে থাকলো, দেহ ব্যবসা শুরু করলো। এবং একদিন কি করলো, সে দেহ ব্যবসা করতে করতে মেয়েটা 24 বছরের মেয়ে এতটা নোংরা পথে নেমে গেল যে পয়সার জন্য তার দাদার বন্ধুদের সঙ্গে, বাবার বন্ধুদের সঙ্গে দেহ ব্যবসা করছে। সেই ঘটনা মার কাছে পৌঁছালো, তার মায়ের কাছে আসলো। সে মা যখন জানতে থাকলো, খুব কান্নাকাটি করলো। কান্নাকাটি করতে করতে, তার আগের ঘটনাটা বলি। তার আগের ঘটনা কি ছিল, যে মাটা যখন মেয়েটা পড়াশোনা করতো না, মেয়েটাকে বলতো, খালি বলতো, তোর দ্বারা জীবনে কিছু হবে না, তুই খারাপ পথে নেমে যাবি, দেখবি তুই খারাপ বন্ধুদের সঙ্গে মিশছিস তো, তোকে ওরা খারাপ পথে নামবে, তোর লাইফটা খারাপ হয়ে যাবে, তুই নষ্ট হয়ে যাবে, এই কথাটা বলতো, বারবার এই ওয়ার্ডটা রিলিজ করতো। তারপর যখন মেয়েটা সত্যি সত্যি খারাপ হয়ে গেল, তখন ওই মাটা গিয়ে একদিন চার্চে গিয়ে পাস্টারকে বলছে, পাস্টার আমার মেয়েটা তো ভালো ছিল, আমার মেয়ে, তার বাবা ছিল না, মারা গেছিল পরে, আমার মেয়েটা এরকম নষ্ট হয়ে গেল কেন?
পাস্টার পবিত্রতা প্রার্থনা করে বলে, আপনি আপনার মেষ সম্বন্ধে কি কি বলেছেন? বলে সব মাই যেমন বলে। বলে না, সব মা না, আপনি এমন কোনো কথা বলেছেন যার ফল এটা। বলে কি করে? তখন বলছে পবিত্রতায় বলছে, আপনি কি আপনার মেয়ের সম্বন্ধে কখনো বলেছেন যে আপনার মেয়ে নষ্ট হবে, ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে? বলে হ্যাঁ, আমি বলেছি। 10 বছর পর তাই হলো। বলে কেন? বলে আপনি শুধু বলেননি, মুখের দ্বারা একটা বীজ তার জমির মধ্যে পুঁতে দিয়েছিলেন, যেটা 10 বছর পরে ফল নিয়ে আসলো। বুঝতে পারছো মায়েরা? কোন কথার দ্বারা তোমাদের সন্তানের কোন বীজ ফল নিয়ে আসছে তোমরা জানো না। বুঝতে পারছো? তারপর কি হলো শোনো। এবার পাস্টারটা বলো উল্টো, বলে আপনি তো একটা কথা বললেন, একটা তো গাছ হয়ে গেছে, এবার আপনাকে কি করতে হবে? সেই গাছটাকে উপড়াতে হবে আর ওই জমির মধ্যে একটা নতুন বীজ দিতে হবে। ও প্রথম কি বললো? প্রভু, আমি আমার মেয়ের সম্বন্ধে যত নেগেটিভ কথা বলেছি আমি যিশু খ্রিস্টের নামে ক্যান্সেল করি। 27 দিন এই কথাটা বললো, 27 দিন। তারপরে তার পাশাপাশি বলতে, প্রভু আমি দেখতে পাচ্ছি আমার মেয়ে সাদা ড্রেস পরে মাথায় ওড়না দিয়ে চার্চে প্রভুর প্রচার করছে। বুঝতে পারছেন? সে মেয়ে দেহ ব্যবসা করতে করতে ধরা পড়লো পুলিশের কাছে। ভালো করে শুনুন, ধরা পড়লো, 3-4 দিন জেল খাটলো। জেলে খাটার পর সেই জেলে যেই মেয়েটা সেই জেলে ছিল, সেই জেলে প্রচার করার জন্য কিছু ছেলে মেয়েকে ধরে একই লকআপে পুরে দিল, ইয়াং বয়সী ছেলেমেয়েরা। এবার মেয়েটাকে জিজ্ঞাসা, তুমি কেন জেলে? সে বলছে আমি দেহ ব্যবসা করি, ধরা পড়েছি, পুলিশ রেড করেছে, আমাকে জেলে নিয়ে গেছে। আর মেয়েটা জিজ্ঞাসা করছে তোমরা কেন জেলে? বলে আমরা যিশুর নামে প্রচার করছিলাম আর লোকেরা ভেবেছে আমরা ধর্ম প্রচার করছি, আমাদেরকে মারধর করে ধর্ম পরিবর্তন করার নাম করে আমাদেরকে জেল করে দিয়েছে। তখন বলে যিশু খ্রিস্টের কথা শুনেছি কিন্তু আমি পুরো জানি না। তখন ওই দুটো ছেলে মেয়ে ওই মেয়েটাকে, খারাপ মেয়েটাকে, ওই জেলের মধ্যে যিশুর কথা বলে, আর জেলের মধ্যে সেই মেয়েটা যিশু খ্রিস্টকে গ্রহণ করলো। করার পর অলৌকিকভাবে এক ব্যক্তির দ্বারা সেই মেয়েটা বেল পেয়ে যায়, ছাড়া পেয়ে যায়। ছাড়া পাওয়ার পর সেই মেয়েটা ডিসাইড করে রাত্রেবেলা বাড়ি যায় এবং পবিত্রতা তাকে বলে আমি তোমার মধ্যে কাজ করব। সেই মেয়েটা সিদ্ধান্ত নেয় আমি বাইবেল কলেজে পড়ব। সে 3 বছর বাইবেল কলেজে যায়। পড়ার পর একজন স্পন্সর করে, বাইবেল কলেজ থেকে পড়ে আসার পর ওইখান থেকে একটা চার্চে তাকে চাকরি দেয়। কিসের চাকরি জানেন? পাস্টারের চাকরি দেয়। ওই দেহ ব্যবসায়ী মেয়ে 3 বছর পর একটা গ্রামের একটা ভালো চার্চের একজন নাম করা পাস্টার হয়ে যায়, পালিকা হয়। শুধু তাই নয়, সে নাম করা একজন প্রচারিকা হয়ে যায়। এবং সে কোন চার্চে জানেন? আপনারা শুনবেন, ইউটিউবে আছে, কাঞ্চল মিত্তাল বলে একজন আছে। নাম শুনেছেন কখনো কাঞ্চন মিত্তাল? ওই কাঞ্চন মিত্তাল জি আছেন, তিনি ওই মেয়েটাকে পরিবর্তন করেছেন। ওই মেয়েটা হচ্ছে কাঞ্চন মিত্তাল মিনিস্ট্রির একজন পাস্টার। কাঞ্চন মিত্তাল পাঞ্জাবের একটা বড় মিনিস্ট্রি। বুঝতে পারছো? তাই বলছি, প্রভু তোমাদের ভবিষ্যৎ সবাইকে বলছি, কোথায় করে রেখেছে আমরা জানি না, কিন্তু মনে হতে পারে তুমি দুর্বল, মুখ থেকে বলবে সবল। তুমি বলবে মুখ থেকে বললে হবে, হবে হবে। বোটানিক্যাল গার্ডেনে সব থেকে বিখ্যাত কোনো একটা বট গাছের দ্বারা, তাকে কেউ পোতেনি। বট কিসে হয় জানো? বট গাছ কিসে হয় কে বলতে পারবে? পাখি কাক কি করে? ফল খায়, পটির মাধ্যমে বীজ পড়ে। একটা পটির মাধ্যমে একটা বীজ বোটানিক্যাল গার্ডেনে পড়লো, তার দ্বারা পুরো বোটানিক্যাল গার্ডেন ইতিহাস সৃষ্টি করলো। এত বড় বট গাছ, সারা ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট, পটির দ্বারা জন্মালো। তোমরা ঈশ্বরের গর্ভে জন্মেছো, আত্মিক গর্ভে। তুমি পারো না একটা জায়গাকে তৈরি করতে নতুন করে? তোমার লাইফটাকে তৈরি করতে পারো না? হ্যাঁ, জোরে বলো, জোরে বলো, আমি জোরে শুনতে চাই। বলো পারবো, জোরে বলো পারবো। বুঝতে পারছো? পারতে হবে, পারতে হবে। এই খেলায় দুটো অপশন আছে, হয় বস হতে হবে, নালে বসে যেতে হবে। যেই জায়গায় আছো, যা কাজ করছো, আমি সেকেন্ড চাই না, ফার্স্ট চাই তোমাদের থেকে। হালেলুয়া। এটা হিংসা নয়, এটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন। যে আমি একজন বড় প্রচারক হব, আমি একজন বড়
আমি ফলো করতেই পারি কাউকে, কিন্তু আমারও টার্গেট থাকে আমি তার জায়গায় ছোবো, তার মতন হব। আজ হচ্ছি না, কিন্তু একদিন তো হয়ে যাব ঠিক। যেদিন বটগাছটা হয়েছিল প্রথম পড়লো কাকের পটি থেকে, সে বুঝতে পারেনি কিন্তু এত বড় হবে। হয়ে তো গেছে কিছু বছর পর। তোমরা ছোট্ট বীজ, বুঝতে পারছো না, তাই না? এই ছোট্ট তিতলি বড় হয়ে কি হবে বুঝতে পারছে না। অ্যাটম বোমকে অনেক ছোট লাগে দেখতে, এরকম ছোট লাগে অ্যাটম বোমকে। মাদার টেরিজাকে এরকম ছোটই ছিল, ছোট্ট সাইজের মাদার এরকম ছোটই ছিল। হয়তো এইভাবে প্রচারের সামনে বসে থাকতো, জানতো না সারা পৃথিবীর মধ্যে সব থেকে শান্তির দূত ছিল। তার নাম কি হলো? মাদার, তাই না? মাদার উপাধি পেল, মা উপাধি পেল, তাই না? আমি কেন একই কথা তোমাদের বারবার বলি, তোমরা ভাবো যে পরমদা একই কথাগুলো বারবার ঘুরিয়ে ঘুরিয়ে কেন বলে? একটাই কারণ, তোমাদেরকে এটা বোঝাতে চাই যে এত লোক যখন পারছে, আমি যখন পেরেছি, তোমরাও পারতে চলেছো। হালেলুয়া।